চিংড়ি মাছ বাজার থেকে এনে বেছে ধুয়ে নুন মাখিয়ে রাখছি। এরপর এর সাথে মশলা মেশাবো। দেখো, লঙ্কা হলুদের গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব এর সাথে, দেখো পরপর মশলাগুলো দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। একটা নতুন রেসিপি, সুন্দর রেসিপি একটা বানাবো। তো এরপর যে মশলাগুলো আমি মেশাবো, দেখো এটা হচ্ছে একটু অল্প করে একটু আদা বাটা দিলাম, এবার ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নেব এই মশলাগুলো। আর দিলাম সর্ষে বাটা, আর দিলাম পোস্ত বাটা বেশি করে। দেখো, এরপর এই সমস্ত মশলাগুলো ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর বন্ধুরা তোমরা দেখতে থাকো, এই রেসিপিটা অপূর্ব লাগবে। চিংড়ি তো প্রত্যেকের পছন্দ, তাই না? আমারও খুব পছন্দ। তাই এই রেসিপিটা আমি এই চিংড়িটা এইভাবে বানাচ্ছি। দেখো, বাকি আমি এটা দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা মাছগুলোর সাথে মিশে যায়। সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম। আর দেখো, 1 চামচ দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভালো করে বসিয়ে দিলাম ভালো করে। এরপর এর সাথে দিতে হবে যাতে সুন্দরভাবে ঝালটা হয়। আর কাঁচা লঙ্কা দিলে সুন্দর গন্ধ ছাড়বে আর টেস্টিও খুব হয়। আমি কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু আলাদা, সুন্দর গন্ধ। অনেকে কাঁচা লঙ্কা পছন্দ করে। মিশিয়ে দিলাম। এরপর দেখো, ধনে পাতাটা দেব। আর তার আগে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিলে খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। আমরা টমেটো ছাড়া কিন্তু কোনো রেসিপি বানাতে পারি না, সেজন্য। আর চিংড়ি মাছের সঙ্গে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে লাগবে। আর এরপর দেব সবার প্রিয় ধনে পাতা। ধনে পাতাটা দিলে সুন্দর গন্ধ ছাড়বে, তাই ধনে পাতাটাকেও আমি সবার সাথে মিশিয়ে নিলাম, মানে অপূর্ব লাগবে। চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু সমস্ত ছাড়িয়ে নিয়েছি, কিচ্ছু রাখিনি। আর খেতে কিন্তু খুব ভালো হবে এই রেসিপিটা। দেখো, একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এরপর একটা বাটি নিয়েছি। আর দেখো, এইগুলো হচ্ছে এলাচ পাতা। কলা পাতা নিলেও হবে, লাউ পাতা, কুমড়ো পাতা, কিন্তু আমার তো সব কিছু নেই। কলা পাতা আছে, কে আনতে যাবে? সামনেই আমার হাতের কাছে রয়েছে এলাচ গাছ, সেই জন্য এলাচ গাছের তোমাদের ফুলটা আমি দেখিয়ে দেবো। এলাচ গাছের পাতাগুলো আমি নিলাম, ছোটো ছোটো করে কেটেছি, কাঁচি দিয়ে কেটেছি, কেটে আর বাটির মধ্যে বসিয়ে নিলাম। আর এর সাথে একটু তেল মিশিয়ে দেবো, মানে নিচেটা একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিলে এই রেসিপিটা কিন্তু খুব ভালো খেতে লাগে। বাটির মধ্যে এলাচ পাতাগুলো ভালো করে পেতে দিতে হবে। আর এই এলাচ পাতাতে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের স্বাদ, গন্ধ কিন্তু খুব সুন্দর। তাই বাটিতে এলাচ পাতা ভালো করে পেতে দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, চারিদিক ঘুরিয়ে দিলাম তেলটা দিয়ে। এইবার কিন্তু আমার ম্যারিনেট করা চিংড়ি আমি এই বাটির মধ্যে পাতার ওপর ঢেলে দিলাম। দেখো কি সুন্দর শুকনো শুকনো লাগছে, কিন্তু এতে জল দিতে লাগবে না, এটাতে ভাপালেই এটা হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। নুন তো আগেই মাখানো হয়ে গেছে, আর নুন দিলাম না, প্রথমেই নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের বন্ধুদের দেখানো হয়নি তখন। এরপর আমি এর ওপরেও একটা এলাচ পাতা দিয়ে দেবো, ভালো করে মানে চাপা দিয়ে দেবো। দিলে কিন্তু এই যে এবার উপর ঢেলে দিলাম বাটিতে। এরপর আমি একটু এর ওপর সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি আবার একটা চাপা দেবো, পাতা চাপাই দিয়ে দেবো। দেখো, এই চাপাটা দিয়ে দিলাম। একটা জিনিস দিতে ভুলে গেছি, দেখো, পাতা দিয়ে দিয়েছিলাম চাপা, কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা, যেটা বেরেস্তা বলে, পেঁয়াজটা ভেজে রেখেছি, সেটা দিতে ভুলে গেছিলাম। এই যে বেরেস্তাটা এর ওপরে দিয়ে দিলাম, দুর্দান্ত লাগবে। পেঁয়াজটা তো প্রথমে দিইনি, এটা এখন বেরেস্তাটা ওপরে দিয়ে আবার ভালো করে পাতাটা আমি চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে দিলাম। দেখো, এরপর কী করি দেখো তোমরা, ভালো করে পাতা দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর দেখো, ওভেনে একটা কড়া বসিয়েছি, কড়াতে জল দিয়েছি তলায়।
আর ওপরে একটা স্ট্যান্ড দিয়েছি, দেখো স্ট্যান্ডটা আমি বসাচ্ছি ভালো করে। তো স্ট্যান্ডটা পর্যন্তই জল দেবো, জলটা কম হয়েছে তাই স্ট্যান্ড পর্যন্ত আমি জল দিয়ে আর এই বাটিটা বসিয়ে দিলাম, দেখো যাতে বাটিটা জলটা ছোঁয় আর কি। তো জলটা কম হয়েছে আর বসানোটা ভুল হয়েছিল আর কি, সেই জন্য জলটা আরেকটু বাড়িয়ে দিলাম, যাতে বাটিটা নিচ পর্যন্ত নিচটা আর কি জলটা ছুঁয়ে থাকে, সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে আর চাপা দিয়ে দেবো, দেখো এর উপরে কোনো একটা পাত্র আমি চাপা দিয়ে দিচ্ছি। আর এটা 20 মিনিট আমি হতে দেবো, 20 থেকে 25 মিনিট আমি হতে দেবো। দেখো স্টিমেই এই চিংড়ি মাছটা হয়ে যাবে। হ্যাঁ, আর দেখো এবার হয়ে গেছে আমার 25 মিনিট প্রায় হয়ে গেছে। আমি এবার খুলে দেখছি আর তোমাদেরকেও দেখাবো। দেখো দুর্দান্ত লাগবে কিন্তু, আমার তো মনে হচ্ছে এই প্রথম তোমাদের সাথে আমিও প্রথম দেখছি। দেখো এই দেখো পাতাটা কি সুন্দর রং হয়ে গেছে। আর এইবার পাতাটা খুলে তোমাদের দেখাবো, দুর্দান্ত হয়েছে। আলোটাও দেখতে পড়েছে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। হ্যাঁ, একটু পেঁয়াজ বাটা দিলাম আর কি, যাতে ভালো, চিংড়ি মাছ তো খুব সুন্দর হয়েছে। আর এইবার কিন্তু আমি সার্ভ করব। দেখো ভাত নিয়েছি, আর নিয়েছি কি জানো, মাছ দিয়ে আগে ডাঁটা আলু পোস্ত। এখন তো ডাঁটার সিজন, ডাঁটা তো রোজ খেতেই হবে, আর ডাঁটা খেতেও আমি ভালোবাসি, আমি রোজ ডাঁটা করি। তো ডাঁটা আলু পোস্ত করেছি, দেখো। আর আছে লাউ দিয়ে টাটকা মাছ দিয়ে ঝোল বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো। তোমরা কেমন হয়েছে বলো তোমরা। এই যে লাউ দিয়ে মাছ দিয়ে হয়েছে একটা, আর হয়েছে ওই যে চিংড়ি মাছের রেসিপিটা করেছি পাতুরি। আর দেখো মাছের লেজার টক, আম দিয়ে মাছের লেজার টক, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি পাতে দিয়ে এই যে। আর দেখো এই চিংড়ি মাছটা আর এই লাউ দিয়ে মাছ দিয়ে একটা পদ, কেমন হয়েছে আজকের রেসিপি। আর চিংড়ি মাছের রেসিপিটা তোমরা করে খেও, দুর্দান্ত লাগবে। দেখো আমি তুলছি, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা।